আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাইয়েরা, আমরা জাহান্নামের বিষয়ে আলোচনা করতেছিলাম যে মহান রব্বুল করিম তিনি মানব জাতিকে সৃষ্টি করেছেন অনেক মায়া করে, অনেক মহব্বত করে, অনেক ভালোবেসে। যে আমরা মহান রব্বুল করিমের যে সকল বিধিবিধান রয়েছে সেগুলো পরিপূর্ণভাবে আদায় করার চেষ্টা করব। একটা বিষয় খুবই লক্ষণীয়, এরপরেও আমাদের ভিতরে অনেক ভাই আছেন যারা আল্লাহকে মানে, রসুলকে মানে না, রসুলকে মানে আল্লাহকে মানে না। মনে রাখতে হবে, যারা আল্লাহ এবং রসুলকে অস্বীকার করবে তাদের জন্য কিন্তু জাহান্নামের ভয়াবহ অবস্থান এবং স্থান রয়েছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারীমে তাদের বিষয়ে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম ওয়া বি'সাল মাসীর। মহান রব্বুল আলামিন বলেন, যেসব লোক তাদের রবকে অস্বীকার ও অমান্য করেছে তাদের জন্য রয়েছে জাহান্নাম। তা আবাসস্থল হিসেবে অত্যন্ত খারাপ জায়গা। এটা এমন এক জায়গা, যে জায়গা অনেক ভয়াবহ স্থান, এমন একটা জায়গা যে জায়গা কেউ কারো আপন হবে না, এমন একটা জায়গা যে আমি আপনি চিৎকার করবো এরপরও কেউ শুনতে পাবে না, এমন একটা স্থান যেখানে আমার আপনার খাওয়ার জন্য কোনো ভালো মানের পানি হবে না, কোনো ভালো মানের দুধ হবে না, কোনো ভালো মানের খাবার হবে না। এত বড় একটা ভয়াবহ স্থান। এই স্থানে ওই সকল লোকদের অবস্থান হবে যারা আল্লাহ এবং রাসূলকে অস্বীকার করবে। মহান রব্বুল কারীম সূরাতুল বাকারা 161 এবং 162 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফারুন উলাইকা আলাইহিম লা'নাতুল্লাহ ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাঈন خالدين فيها لا يخفف عنهم العذاب ولا هم ينظرون। মহান রব্বুল আলামিন এই আয়াতে কারীমের মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দেন, যারা কুফরি করেছে এবং কাফের অবস্থায় মৃত্যুবরণ করেছে তাদের উপর আল্লাহর ফেরেশতাদের ও সমস্ত মানুষের লানত। এই অবস্থায় তারা জাহান্নামে অনন্তকাল অবস্থান করলে তাদের শাস্তি কামনা হবে না, অথবা অন্য কোনো অবকাশ দেওয়া হবে না। আমার প্রিয় ভাইরা, এদের প্রত্যেকের স্থান জাহান্নামের ভয়াবহ স্থানে থাকবে। তাদের মতো ভয়াবহ স্থানে আর কেউ থাকবে না, তাদের মতো ভয়াবহ স্থানে আর কেউ থাকবে না। আমার প্রিয় ভাইরা, এই জন্য আমরা আল্লাহ এবং রাসূলকে মানার চেষ্টা করব। এই আল্লাহ এবং রাসূলকে না মানার কারণে যে জাহান্নামের ভয়াবহ স্থান তাদের জন্য হবে, তারা জাহান্নামী হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারীমে সূরাতুদ দাহরে 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালা ওয়া সাঈরা। মহান রব্বুল আলামিন বলেন, আমরা কাফিরদের আল্লাহ ও রাসূলের অস্বীকারীর জন্য শিকল কণ্ঠ করা ও ধাউ ধাউ করে জ্বালা আগুন প্রস্তুত করে রেখেছি। অন্যত্র আল্লাহ তাআলা বলেন, অন্যত্র বলা হয়েছে, যারা কুফরি করবে তাদের জান্নাতে যাওয়া যতখানি অসম্ভব সূচের ছিদ্রের ভিতর দিয়ে উষ্টি প্রবেশ করা। তার মানে হলো কেউ সহজে জান্নাতে প্রবেশ করতে পারবে না যারা আল্লাহ এবং রাসূলকে অস্বীকার করবে। আল্লাহ এবং রাসূলকে অস্বীকার করা থেকে বিরত থাকা চাই। আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করা যায়, রাসূলকে রাসূল বলে স্বীকার করা চাই। আল্লাহর হুকুম মান্য করা চাই, রাসূলের আদর্শকে লালন করে রাসূলের ভালোবাসা নিয়ে, আল্লাহর ভালোবাসা নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে আল্লাহর ডাকে সাড়া দিয়ে জান্নাতের আশা আকাঙ্ক্ষা করে দুনিয়া থেকে বিদায় নিতে চাই। আমরা যদি এটা পারি, এটা আমাদের জন্য মঙ্গল।